না 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 তোমরা মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো। নেত্রী বলছেন যে মহাকুম্ভটা তো মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপ হয়ে গেছে, আর দলেরই যারা আছেন নেতা নেত্রীরা নিচে, তারা চলে যাচ্ছেন মহাকুম্ভে পুণ্য স্নান করতে। আর এটা তো একেবারে ইউনিক হয়েছে, দলের পতাকা নিয়ে চলে গেছেন, টিএমসি পতাকা, টিএমসি পতাকা সমেত ডুব দিয়েছেন। এখন দর্শক এটাকে কি বলবেন? দলটাই পাপে পূর্ণ হয়ে গেছে, সেই জন্যে পতাকা নিয়ে সেই পাপ মানে মুক্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে স্নান করতে, এটা বলবেন? নাকি দলকে ডোবাতে নিয়ে মানে হ্যাঁ মানে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়েছে সেটা বলবেন? কারণ দিদিমণি বলেছেন তো ওটা মৃত্যু কুম্ভ, মৃত্যু কূপ, ওখানে গেলে মারা যেতে হবে। তো পতাকা নিয়ে যাওয়ার অর্থ কি? পতাকা নিয়ে যাওয়ার অর্থ কি? দলের মৃত্যু ডেকে আনা? তবে ওনারা সঙ্গে করে নিয়ে গেছেন, নিজেরা কি নিজেদের মৃত্যু চাইবেন? তো অনেক ব্যাখ্যা হতে পারে দর্শক, অনেক ব্যাখ্যা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে দিদিমণি যে এত কথা বললেন, তারপরেও সব লোকজনেরা ওখানে স্নান করতে যাচ্ছেন, আর দলের পতাকা নিয়ে চলে যাওয়াটা, যদিও আমি একটা লেখা দেখছিলাম, যিনি ওইসব করেছেন উনি টিএমসির নেত্রী, উনি নিজেই আর কি ওনার ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন, নাম হচ্ছে শম্পা বিশ্বাস। এইসব ছবি উনি পোস্ট করেছেন। উনি আবার লিখেছেন, যোগীর রাজ্যে দিদির পতাকা গায়ে জড়িয়ে কুম্ভ স্নান, জয় বাংলা। বিরাট ব্যাপার, যোগীর রাজ্যে কুম্ভ স্নান করতে গেছেন দিদির পতাকা গায়ে জড়িয়ে। এটা ওনার কাছে একটা বিরাট জয় মনে হয়েছে, জয় বাংলা। রাজ্যটা ইউপি, অবশ্যই রাজ্যটা ইউপি। কুম্ভ মেলাতে যা সব দরকার সেই সবের আয়োজনের দায়িত্বটা ইউপি সরকারই পালন করছে বেশিরভাগ। কিন্তু কুম্ভ মেলাটা কিন্তু ইউপির না, যোগীর না। কুম্ভ মেলাটা কিন্তু ইউপির না, যোগীর না। সেই দাবি যোগী আদিত্যনাথ কখনো করেননি। ওনাদের ওখানে হয়েছে, ওনাদের দায়িত্ব এটা ব্যবস্থাপনা করা, সেটা ওনারা করছেন। এটা সনাতনীদের আবেগ, গোটা বিশ্বের মানুষ আসেন, আলাদা একটা বিশ্বাস রয়েছে, ভক্তি রয়েছে, সেই জায়গা থেকে আসেন। সেখানে এক টুকরো একটা পতাকা নিয়ে গিয়ে ওই নদীতে স্নান করে ফেললেন, যোগীর রাজ্যে দিদির পতাকা কি গায়ে জড়িয়ে কুম্ভ স্নান, জয় বাংলা হয়ে গেল, জয় বাংলা হয়ে গেল। দিদিরা যে পতাকা উড়িয়ে দিয়েছেন, ওরকম পতাকা তো এর আগেও অনেকভাবে ওড়ানোর চেষ্টা হয়েছে। আপনি তো ওড়াননি, জলে ডুব দিয়েছেন পতাকাটা নিয়ে। আমি জানি না এই ডুবের পর এই তৃণমূল কংগ্রেসের কি ভবিষ্যৎ। আদৌ কি তৃণমূল কংগ্রেস মানে পাপ মুক্ত হবে, নাকি ওই দিদির পাপ মুক্ত হওয়ার কোনো চান্সই নেই। মনের পাপ কি সহজে যায়? মনের পাপ। আর তাছাড়া দিদিমণি তো নিজেই বলেছেন মৃত্যু কুম্ভ, ফলে এখন কার কথা কোন দিকে লেগে যায় মানে বোঝা তো খুব মুশকিল। দেখবেন অনেকে বলেন না অভিশাপ দিয়ে দেওয়া হলো, অভিশাপের দেখবেন কাউকে 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 অভিশাপ দেওয়া হয়, অভিশাপ লেগে যায়, আবার কারো কারো ক্ষেত্রে দেখবেন লাগে না। আবার কারো কারো ক্ষেত্রে যিনি অভিশাপ দিচ্ছেন তার দিকেই অভিশাপটা ঘুরে চলে আসে। একটা কথাই আছে যে অভিশাপ যেখানে সেখানে দিতে নেই। অভিশাপ যদি দিলে যদি সেটা ঠিক মতো ঠিক জায়গায় না লাগে, বা অভিশাপ দেওয়ার মতো যদি কেউ না হন, অথচ আপনি অভিশাপটা দিলেন, সেই অভিশাপ কিন্তু ঘুরিয়ে নিজের দিকে চলে আসবে। আমি শুধু ভাবছি, যা সব দেখছি শুনছি, যা বলেছেন নেত্রী,
মহাকুম্ভ, মৃত্যু কুম্ভ, অ্যাকচুয়ালি মৃত্যু কার হয়, কাদের হয়, সেটা দেখতে হবে। তো ওখানে হঠাৎ করে একটা পতাকা নিয়ে জড়িয়ে বলছেন যে জয় বাংলা। আরে ভোটের সময় তো গেছিলেন জয় বাংলা করতে, কটা সিট পেয়েছেন? কটা সিট পেয়েছেন ইউপিতে? যোগী খুব খারাপ, যোগীর শাসন খুব খারাপ, যোগীর প্রতি মানুষের ভরসা নেই, অনেক কথা তো বলেছিলেন। তো দলটা কি জায়গা পেয়েছে ওখানে? কিছু পেয়েছে না দুটো বড় বড় গোল্লা পেয়েছে? আসল জায়গায় লড়ে দেখান না। রাজ্যের বাইরে তো কোনো জায়গা নেই এই তৃণমূল কংগ্রেসের। অনেক চেষ্টা হয়েছিল। 21-এর ভোটের পরে এমন ভাব দেখাতে শুরু করেছিলেন পিসি ভাইপো, ওটা যেন দেশ জয় করে ফেলবেন। আমরা একটা দুটো আসনের জন্য লড়বো না, ক্ষমতায় আসার জন্য লড়বো। অভিষেকের কথাগুলো মনে নেই? কি করেছেন? 21 সালের পর থেকে তো আবার ভোট চলে এলো, মানে 5 বছর তো কমপ্লিট হয়ে গেল। কি করেছেন অভিষেক ব্যানার্জি? নিজে দায়িত্ব নিয়ে অনেক কথা বলেছিলেন যে আমি আগে এরকম দায়িত্বে ছিলাম না, এবার দেখবেন নতুন তৃণমূল, নতুন তৃণমূল, দেখবেন নতুন তৃণমূলকে কি হবে। তো উনি তো সাধারণ সম্পাদক হয়েছেন, তারপরে দলের বিস্তার কোথায় ঘটাতে পেরেছেন? বাংলার বাইরে কোনো জায়গা আছে তৃণমূল কংগ্রেসের? এই 5টা বছরে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের বাইরে বিস্তার ঘটানোর ক্ষেত্রে কিছু হয়েছে? বিগ জিরো। অভিষেক ব্যানার্জি তো ফ্লপ হয়েছেন। দলের তরফ থেকে যদি সত্যি কেউ কিছু বলার জায়গা পেতেন, দলে যদি কোনো গণতন্ত্র থাকতো, নিশ্চয়ই এই প্রশ্ন উঠতো যে অভিষেক ব্যানার্জি দলের দায়িত্বটা নিয়ে কি করেছেন, 5টা বছরে কি করেছেন? কিন্তু ওনাদের তো দলের তো কেউ কথা বলতে পারবেন না। ও তো পরিবারতান্ত্রিক দল, পিসি ভাইপোর উপরে কেউ কথা বলতে পারবেন? যদি অন্য কোনো গণতান্ত্রিক দল হতো, প্রশ্ন উঠে যেত যে এই 5 বছর দায়িত্ব নিয়ে 4 বছর তো হয়ে গেল, তো আপনি কি করেছেন? কি করেছেন দলটার? বাংলার বাইরে কিছু করতে পারেননি। তো সব জায়গায় বিগ জিরো। এখন একটা পতাকা কোথায় গাড়িতে নিয়ে গেছেন পকেটে করে, নিয়ে গিয়ে নদীতে কোথায় কোথায় স্নান করেছেন, বলছেন তো মহাকুম্ভ, এই কুম্ভ স্নান বলছেন। তো ওখানে জড়িয়ে ডুব দিয়েছেন, বিরাট জয় বাংলা হয়ে গেছে। ওটা নাকি জয় বাংলা হয়ে গেছে। জয় বাংলা এখানে করুন, ওখানে জয় ইউপিটা কখনো হবে না, আপনাদের যেমন মানসিকতা। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। যেমন সব দিদি, তার সব ভাই বোনেরা। আবার এদিকে দিদি জয় শ্রীরাম শুনলেই ছিটকে পালান, জয় শ্রীরাম শুনলেই ছিটকে পালান। ওখানে আবার দেখতে গিয়ে সব জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে। সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে। কি চাইছেন, কি করতে চাইছেন? যখন আর কি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তখন মানুষ কেমন হয়ে যান না, হিসেবের বাইরে গিয়ে চলে যান। এরকম টাইপের লাগছে। যা বলছেন নিজেরা তা করছেন না, যেটা বাধা দিয়ে আসছিলেন সেটা তারা নিজেরা করছেন। এইসব চলছে। আর এই মহাকুম্ভকে নিয়ে তো বিরাট সব কেলেঙ্কারিও ঘটাচ্ছেন। আপনারা শুনেছেন, গতকালকে আমি একটা খবর করেছি, আর এক এমএলএ, আচ্ছা ইনার পরিচয়টা একটু দিয়ে দিই, যার যে শম্পা বিশ্বাস, আমি যে পরিচয়টা পেলাম দর্শক, ইনি হচ্ছেন করিমপুর বিধানসভার করিমপুর 2 ব্লকের রহমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাস। ওকে, যেটুকু পরিচয় এসছে সোশ্যাল মিডিয়াতে। তো বলবেন দর্শক, এই তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে ওখানে ডুব দেওয়ার কি হতে পারে কেলেঙ্কারি, বা কি লাভ লোকসান হতে পারে বলবেন। আর আমি যেটা কালকে দেখেছিলাম, যে আর একজন এমএলএ কাঞ্চন মল্লিক, উনিও গিয়েছিলেন ওয়াইফকে নিয়ে, শ্রীময়ী চট্টরাজ, নতুন বিয়ে করেছেন, নতুন করে বিয়ে করেছেন। তো উনি আবার গিয়ে বলেছেন শ্রীময়ী মিডিয়াকে ওখান থেকে ঘুরে এসে, স্নান সেরে, যে ওখানে নাকি টয়লেট খুঁজে পাওয়া যায়, এমন ব্যবস্থা, কোনো মহিলাদের জন্য কোনো টয়লেট নেই। আমি কালকে বলেছি, উনি কোথায় টয়লেট করছিলেন? এত লোক, কোটি কোটি মানুষ যাচ্ছেন, মহিলা যাচ্ছেন, টয়লেট নেই? এটা তো প্রাথমিক ব্যবস্থাপনা। এটা কি কেউ না করে থাকে? কোন সরকার পক্ষ যারা অর্গানাইজ করছেন তারা কখনো টয়লেট করবে না, ব্যবস্থা করবে? এটা হয় কখনো? তো উনি তো বলেছেন টয়লেট খুঁজে পায়নি বলে মিডিয়াতে খুব বড় বড় করে সব খবর বেরিয়েছে। তো এই খবরটা দেখে, আরামবাগ টিভিতে এই খবরটা দেখে একজন পাঠিয়েছেন একটা ভিডিও করে ওখান থেকে। কালকে তো আমি এই খবরটা করেছিলাম, তো তারপরে একজন ভিডিও করে পাঠিয়েছেন। আমি দর্শক আপনাদেরকে একটু দেখাবো ভিডিওতে, উনি বলছেন কি বলছেন, কি দেখাচ্ছেন দর্শক আপনাদেরকে একটু শুনিয়ে দিই, তারপর আপনারাও যা বলার বলবেন। এই যে মহাকুম্ভ, এই যে চেঞ্জিং রুম, কাঞ্চন পত্নী শ্রীময়ী যে খুঁজে পাচ্ছিল না, চেঞ্জিং রুমের কথাটা বলেনি, তো আমি দেখালাম। এই যে চেঞ্জিং রুম, আপনারা এখানে বাথরুমও দেখতে পাবেন অনেক,
শাড়ি দিয়ে রয়েছে বাথরুম। উনি বাথরুম খুঁজে পাচ্ছিল না, এই যে বাথরুম। এইদিকে রয়েছে অন্তত পক্ষে 25-30টা বায়ো টয়লেট। তারপরে এদিকেও রয়েছে ওরকম লাইন দিয়ে শাড়ি দিয়ে। দেখুন, কারোর কোনো অসুবিধা নেই। কাঞ্চনপত্নী শ্রীময়ীর অসুবিধা, তার কারণ হচ্ছে গিয়ে ওনার দিদি যে কুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পরে উনি এসছিল কুম্ভতে, এবার কিছু একটা তো বলতে হবে। হয়তো দিদি ধমক ধমক দিয়েছে যে মৃত্যু কুম্ভ বলার পরেও তুই কেন গেছিস সেখানে, যার জন্য এটা নিয়ে কুৎসা করে দিল। এই দেখুন, এই পুরো হচ্ছে গিয়ে টয়লেট, এখানে বায়ো টয়লেট। রেল ব্রিজের সেই দূরে লাইট জ্বলছে ওই পর্যন্ত পুরো বায়ো টয়লেট। সব চেঞ্জিং রুম দেখতে পাচ্ছেন, গেরুয়া কালারের যতগুলো এখানে রয়েছে, কমলা কালারের সব চেঞ্জিং রুম এগুলো। আর এগুলো এত টয়লেট থাকা পরেও উনি টয়লেট খুঁজে পায়নি। তার কারণ হচ্ছে দিদি মৃত্যুকুম্ভ বলার পরেও উনি এখানে এসছে, দিদি ধমক দিয়েছে যে কেন গেছিস, যার জন্য এটা নিয়ে লাস্টে একটু কুৎসা করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। উনি কোথায় টয়লেট খুঁজছিলেন কে জানে। টয়লেট তো যেখানে থাকার সেখানে নিশ্চয়ই করা থাকবে। আপনি যদি আরো অনেক দূরে আপনার পছন্দ মতো জায়গাতে টয়লেট খোঁজেন, সেখানে কি আর সম্ভব? একটা টেম্পোরারি ব্যবস্থাপনা। সেখানে যেখানে দরকার, যেখানে মানে আর্জেন্সি ব্যাপারটা হতে পারে, সেরকম জায়গাতেই থাকবে, নিশ্চয়ই ব্যবস্থাপনা থাকবে। তো আপনি কোথায় খুঁজেছেন, মানে উনি কোথায় খুঁজেছেন টয়লেট কে জানে। উনি নাকি টয়লেট খুঁজে পাননি, হ্যাঁ সব জায়গায় খুঁজে পাননি আর কি। মানে যাই হোক, উনি কি বলেছেন দর্শক, মিডিয়াতে তো আপনারা দেখেছেন, মানে প্রতিদিনে খবরটা বেরিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তো খবর আরামবাগ টিভি দেখাই, তো আরামবাগ টিভি খবর দেখানো মানে ছড়িয়ে পড়ে। তো একজন ওখানে ছিলেন প্রয়াগরাজে, তিনি আবার ভিডিও করে তুলে পাঠিয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার। কেউ টয়লেট খুঁজে পাচ্ছেন না, আবার কেউ জাতীয় পতাকা সরি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এইসব কাণ্ড করেছেন। আর ওদিকে দিদি বলছেন মৃত্যু কুম্ভ। দর্শক বলবেন আপনারা যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ